স্বামী তার স্ত্রীকে লতাপাতা দিয়ে বেঁধে নির্জন দ্বীপে একা ফেলে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিল। স্ত্রী নিজেকে লতাপাতার বাঁধন থেকে মুক্ত করার আগেই লোকটি ইয়াটে উঠে পড়েছিল। কিন্তু স্বামী যখন একা পালিয়ে যাচ্ছিল, তার স্ত্রী তাকে বাধা দিল না, বরং শান্তভাবে দ্বীপে ফিরে এলো এবং সমস্ত দরকারি যন্ত্রপাতি সঙ্গে নিয়ে নিল। সে আগে থেকেই জানত যে তার স্বামী তাকে ছেড়ে চলে যাবে। লোকটির ইয়াট যতই দূরে যেতে লাগল, পাথরের সাথে বাঁধা গড়িটি ততই টানটান হতে থাকল। শেষমেশ বিকট শব্দে ইয়াটটি উল্টে গেল। লোকটির কাছে সাঁতরে দ্বীপে ফিরে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। এদিকে তার স্ত্রী আগেই ডালপালার লতা দিয়ে একটি কাকচলাও তীর ধনুক বানিয়ে ফেলেছিল, সেই স্বামীর ওপর প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি হিসেবে যে তাকে ছেড়ে গিয়েছিল। রস তখনও তার স্ত্রীকে সব জায়গায় খুঁজছিল, এই আশায় যে সে ক্ষমা চাইতে পারবে। রস কিছু করার আগেই তার স্ত্রী তার দিকে তীর ছুড়ল। তীরটি রসের পাশের গাছে গিয়ে লাগল। সে বিশ্বাসই করতে পারছিল না তার স্ত্রী, যে তাকে একসময় গভীর ভালোবাসত, এখন তাকে হত্যা করার চেষ্টা করছে। সে আবারও ধনুক টানল এবং তীর ছুড়ল। তীরটি দ্রুত গতিতে তার দিকে ধেয়ে এলো, কিন্তু রস কোনো মতে পাশ কাটিয়ে নিজেকে বাঁচালো। সে পরিষ্কার বুঝতে পারছিল যে তার স্ত্রীর তাকে খুন করার উদ্দেশ্য রয়েছে। সে তাড়াতাড়ি একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ল, কিন্তু তার স্ত্রী না থেমে তাকে ধাওয়া করতে লাগল। যে লোকটা তাকে ছেড়ে গিয়েছিল তাকে শেষ করে দেওয়ার জন্য সে ছিল দৃঢ় প্রতিজ্ঞ। লোকটি কৌশলে একটি নারকেল তুলে তার দিকে ছুঁড়ে মারল। যখন সে আবার ধনুক ঠিক করছিল, সেই মুহূর্তের সুযোগ নিয়ে সে ভয়ে পালিয়ে গেল। যদিও সে তার স্ত্রীকে খাটো করে দেখেছিল, যে কিনা একসময় একজন দক্ষ তীরন্দাজ ছিল। সে গাছের গুঁড়িতে পা রেখে শূন্যে লাফ দিল এবং একটি মারণঘাতী তীর ছুড়ল। শেষ মুহূর্তে লোকটির বেঁচে থাকার প্রবৃত্তি জেগে উঠল। সে কাছে থাকা একটি লাঠি তুলে নিল এবং অনেক কষ্টে তীরটিকে আটকাল। তার স্ত্রী সেখানে পৌঁছানোর আগেই সে গভীর জঙ্গলে উধাও হয়ে গেল। পরদিন রস চুপি চুপি তার স্ত্রীর পিছনে এলো, হাতে লাঠি নিয়ে মারার জন্য প্রস্তুত। হঠাৎ একটি পাখি শব্দ করে উঠল এবং তার স্ত্রী ঘুরে তাকাল। লোকটি থমকে গেল, নড়ার সাহস পেল না। ভাগ্যবশত স্ত্রী তাকে দেখতে পেল না। সে গভীর শ্বাস নিল, লাঠি তুলল এবং তার মাথায় জোরে আঘাত করল। কিন্তু আঘাত করার সাথে সাথেই তার অনুশোচনা হল। শেষ পর্যন্ত ইনিই তো সেই স্ত্রী যে তাকে একসময় গভীর ভালোবাসত। লোকটি উদ্বিগ্ন হয়ে তাকে পরীক্ষা করতে এগিয়ে গেল, কিন্তু সে অজান্তেই স্ত্রীর পাতা ফাঁদে পা দিয়ে দিল। সে সঙ্গে সঙ্গে শূন্যে উল্টো হয়ে ঝুলে পড়ল। সে জোরে জোরে তার স্ত্রীকে ডাকতে লাগল, যার ফলে তার স্ত্রীর জ্ঞান ফিরল। যখন সে তার স্বামীকে উপরে ঝুলতে দেখল, তখন বুঝতে পারল যে তার উপর অতর্কিত হামলাকারী আর কেউ নয়, স্বয়ং তার স্ত্রী ছিল। সে তাকে সাফাই দেওয়ার কোনো সুযোগ দিল না, একটি লাঠি তুলে নিল যাতে তাকে তার প্রাপ্য শাস্তি দিতে পারে। কিন্তু ঠিক তখনই কাছে হঠাৎ পায়ের আওয়াজ শোনা গেল। তার স্ত্রী সঙ্গে সঙ্গে বুঝতে পারল যে দ্বীপের নরখাদকরা আসছে। সে মুচকি হেসে লাঠিটি ফেলে দিল এবং পালিয়ে গেল। হতভম্ব রস তখনও গাছে ঝুলেছিল। সে অবাক হয়ে ভাবছিল তার স্ত্রী এসব কি করছে। কিন্তু যখন সে তাকালো, দেখল একদল নরখাদক তার দিকে ছুটে আসছে। লোকটি আতঙ্কিত হয়ে পড়ল, অসহায়ভাবে শূন্যে ছটফট করতে লাগল। ভাগ্যক্রমে সে দুলে একটি লতা ধরল এবং নরখাদকদের শিকার হওয়া থেকে অল্পের জন্য রক্ষা পেল। শীঘ্রই নরখাদকরা তার স্ত্রীর কাছাকাছি পৌঁছে গেল। সে নরখাদকদের আস্তানায় ঢুকে পড়েছিল। ধরা পড়ার ঠিক আগ মুহূর্তে, এই জীবন মরণের সন্ধিক্ষণে অন্ধকার থেকে একটি বড় হাত বেরিয়ে এলো এবং মহিলাকে গুহার ভেতরে টেনে নিল। সে ভয়ে খুব ছটফট করতে লাগল, কিন্তু যখন সে লোকটিকে দেখল, বুঝতে পারল যে এটি তার স্ত্রী, যে তাকে বাঁচিয়েছে। কিন্তু রস জানত না যে তাকে তার স্ত্রীর প্রতিশোধের মুখোমুখি হতে হবে।